বাচ্চা তোর পোলা বিশুর নাম শোনে নাই। উঠতি বয়স হইলে রক্তটা একটু গরম হয়। তোর পোলার রক্তটা একটু গরম, অসুবিধা নাই, আমি ঠান্ডা করে দেব। আমার কাছে ঔষধ আছে। এই তোর তো বয়স হয়েছে, তুই তোর পোলা নিষেধ করতে পারলি না। বল্লার চাককে কেউ খোঁচা দেয়, বল্লার চাক দেখলে হয় সইরা যেতে হয়, নাহলে আগুন দিয়া পুরাই দিতে হয়, খোঁচা দিতে হয়। এই বুঝিস না? কথা ক। বুড়া তো হয়েছিস, বোধ বুদ্ধি নাই, মাথার চুল কি বাতাসে উড়ে গেছে। ওরা কে? ওইটা বুঝি তোর বউ? বয়স তো কম, জুয়ানি তো দেয়া যায়। 2 নম্বর বিয়ে করছিস বুড়া বয়সে। এটা কি তোর মাইয়া? কি করে রে? না, কিছু করে না, অর্থভাবে লেখাপড়া বন্ধ। তোর বিয়ে হয়েছে? না। আমার পোলাপান কত বেদব জানিস? যদি ওরে ঘর থেকে দইরা নিয়া 4-5 জনের রেপ কইরা দেয়, মুখ দেখাইতে পারবি? তোর মাইয়াটা কি মুখ দেখাইতে পারবে? ওর কি বিয়ে হইব? আহাম্মক। ওই হালারে তো পাইলাম না। জালাল কই? জালালে পাইছিস? হসপিটালে। চল। ডাক্তার সাহেব, জালাল আমার লোক। আপনার লোক হিসাবে ভালো ট্রিটমেন্ট করছি। ও আমার নিজের লোক। ওর ট্রিটমেন্ট আমার ক্লিনিকে হলে ভালো হয় না? জি, আপনার ক্লিনিক? এই আরে উঠা। এমপি সাহেব, বস আপনার ফোন। এমপি সাহেব নাকি? কেমন আছেন? আমি এক সালার সানডে মানডে ক্লোজ করতে আছি, আপনার সাথে পরে কথা হবে। এই সালার নামা। নামা। আমি যে তোরে 5 স্টার পিস্তলটা দিচ্ছিলাম, সত্যি কথা কত, ওটা কি করছিস? বস, আমি বেসের চাউলের দোকান দিছি। এইটা অন্যায় করছিস না? জি বস, করছি। তোর সামনে মানে কুলো যাওয়া উচিত না। এই তোরা সর। না না। ছেলে, তোমার চাকরি বাকরি নাই, পুরা বাপের এই অভাবের সংসারে বসে বসে খাইতে লজ্জা লাগে না? সারাদিন মাস্তানি কইরা এখন খাইতে আইছো। আজ আমি তোরে ভাতই দেবো না। দেখি তোর বাপ তোরে কেমন করে ভাত দেয়। তোর বাপ যদি আজ তোরে ভাত দেয়, তোর বাপের টাক মাথায় ফাটিয়ে ফেলছি। মা কি বলছো? ভাতই দেবো না। মা ভিতরে এসো। তোর যদি একটু উঠে দেখো বা কেন দেখতো? ওই কুলাঙ্গার ছেলে কেন যায় না? লজ্জা লাগে না? কোন মুখ নিয়ে ও ঘরে আসে? আই বুইরা ধানবর, চুপ করে দাঁড়িয়ে ছেলে চেহারা দেখো, কিছু করো না। রবি, আমাকে অপমান করেছে শুনেছো? থাপ্পড় মারতে থাপ্পড়। কে?
তুমি মহল্লায় যাদেরকে মেরেছো তাদের দলনেতা। রবি, বিশু আমার সামনে বলে গেল তোমার বোনটাকেও তুলে নিয়ে যাবে। তুমি এখানে থাকলে এসব হবে। এখন কি তোমার এখানে থাকা উচিত? কোথায় যাবো? জাহান্নামে যা, দুজকে তো শোরে বাচ্চা, গলায় দড়ি দিয়ে মরা পারিস না? বাবা, আমার মা মারা যাবার পর যেদিন থেকে তুমি বিয়ে করছো সেই দিন থেকে এই ঘর আমার কাছে তোজকের আগুন হয়ে গেছে। যাওয়ার যদি জায়গা থাকতো তবে আমি অনেক আগেই চলে যেতাম। আবার যাওয়ার জায়গা নেই বাবা। আচ্ছা, বিশুর বিরুদ্ধে কমপ্লেইন? জি। আপনার নাম রবি? হ্যাঁ, জি তা বিশুর সম্পর্কে আপনার কি ধারণা? স্যার, সে একজন সন্ত্রাসী। স্যান্ডি! ইয়েস স্যার। সেকেন্ড অফিসারকে ডাকো। জি স্যার। আপনার বিরুদ্ধে থানায় একটি মামলা আছে, তা জানেন? স্যার, এই শালারের লকআপে ঢোকাও। স্যার, আমার আমার বিরুদ্ধে মামলা কিসের? আরে শালা, তুই তো একটা সন্ত্রাসী। তোর বিরুদ্ধে লুট, রেপ, মার্ডার অনেক আছে। শালা, স্যার, এই, স্যার, যা। ওর বিরুদ্ধে এই, আপনি হাত ছাড়েন না কেন? হ্যাঁ? এই, আমার নাম লিটন। লিটন, তা এখানে কি? শালা, গেলি? যা শালা। ভাগ, একে ভাগ এখান থেকে। শালা। হ্যালো, বলেন আল ভাই। বিশু ভাই। আরে ওই শালার পাইছি। আরে ওই যে রবি। সালার একটু বানাই দিন। সালা বড় রং বাজাইছে। নেতা আমার সামনে বসাছে, আমি নেতা বসাইছি। নেতার ইচ্ছা ওই সালা একটু বানাই দিন। আরে ওরে আমি সাইজ করতেছি। বিশু ভাই, এই শীতকাল আইছিল, বাচ্চা কাচ্চাদের এই জামা কাপড় আর কি। আর ওইটা পাঠাই দেবনি, আপনি কোনো চিন্তা করেন না। কে? রবি? হ্যাঁ, সালারে পুলিশে ধরছে। আমার আর বানাইতে হবে না সালারে। ইয়ে বিশু, আমার একটাই ভয়, ওকে আমার না ডিকে চৌধুরী ক্যাপচার করে। আরে কি কর নেতা, ওই শালার রাস্তাঘাটের ছেলে পেলে ওরে নিয়ে চিন্তা করেন না। বেশি বাড়াবাড়ি করলে ওর সামনে মন্ডে ক্লোজ করে দেবো না।